সকাল সকাল দুটো সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি, তোমরা পাশে থাকো, দেখতে পাবে। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে নতুন অন্য একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আমার পুরনো বাড়িতে, যেখানে এখন আমরা কেউ থাকি না, শুধুমাত্র ঠাম্মি থাকে। তো সেখানেই যাচ্ছি। বিয়ের পরে আমাদের এখানে প্রথম যাওয়া, তাই ভাবলাম কিছু একটু নিয়ে নেওয়া যাক। আমরা দুজনে একটু ফল মিষ্টি সব কিছু নিয়ে তারপর সেখানে চলে গেলাম। হ্যাঁ, জায়গাটা হচ্ছে মহারাজাতে, মানে বিন্দুল মহারাজা। ভীষণই সুন্দর। এই হচ্ছে আমার গ্রাম, এখান থেকে আমার গ্রামের শুরু। গ্রামটা ভীষণই সুন্দর। আগে এতটা সুন্দর ছিল না, বাট এখন আরও বেশি সুন্দর হয়ে গেছে, কারণ আমি এখন থাকি না যে, তাই। আর সেই জন্যেই সুযোগ হয়ে ওঠে না সবসময় যাওয়ার। বাড়িতে চলে এসেছি, ঠাম্মা যদিও বাড়িতে ছিল না, তাই কিছুক্ষণ চারিপাশটা দেখিয়ে নিয়ে তারপর ঘুরে ফিরে নিয়ে তারপর ওকে আম খেতে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঠাম্মা আসার পর তারপর ঠাম্মার সাথে একটু গল্প গুজব করে কিছুক্ষণ বসে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একটু কাঁঠাল পাড়িয়ে নিয়েছিলাম, একটা কাঁঠাল ও ঠাম্মি আর ও দুজনে মিলে কাঁঠাল পাড়িয়েছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ ঠাম্মি তো অনেকবার বলেছিল যে থাকতে, বাট থাকার সেরকম প্রস্তুতি নিয়ে যায়নি, সেই জন্য থাকলাম না। আবার কখন আসবো বলে বেরিয়ে পড়লাম। এই যে আমার আরেকটা পছন্দের জায়গা, যেটা খুবই ভালো, ছোটোবেলা থেকে এই জায়গাটা এত খেলাধুলো, এত স্মৃতি, মানে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। আর এই সময়টা এত সুন্দর লাগছিল একটাই কারণ, তার কারণ হচ্ছে প্রচণ্ড মেঘ করেছিল আর প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছিল। মানে চারিপাশটা এতটা সুন্দর লাগছিল। আর এরকম প্রকৃতি দেখতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি হয়তো এডিট করতে পারি না, কিভাবে ভিডিও করতে হয় আমি জানি না, কিন্তু আমি আমার এই জীবনের অংশগুলোকে, জীবনের প্রত্যেকটা মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে আমি রেখে দিতে চাই সবার মাঝে। আর সবাই জানুক আমার আমার জীবনের ছোটো ছোটো সেই বিষয়গুলো যেগুলো মজাদার। আর এই হচ্ছে সেই সমস্যা, যেটা হচ্ছে প্রচণ্ড হঠাৎ করে মাঝরাতে একটা ফাঁকা রাস্তায় গিয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর পুরো ভিজিও গেছে। প্রায় 15-20 মিনিট বৃষ্টি পড়ার পর সেখান থেকে বেরিয়ে, যখন বৃষ্টি কমে গেল, সেখান থেকে বেরিয়ে চলে এসেছি এই উদয়পুর এই দই ফুচকার দোকানে। এত সুন্দর দই ফুচকা বানায়, এখানে না খেলে আমার মন শান্তি পায় না, যে কারণে সেটা এই দাদাকে দেখার পরেই সেখানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ভাবলাম একবার বাইপাসটা ঘুরে আসা যাক। বেশি দূর যায়নি, খুব বেশি দূর না গিয়ে একটুখানি ঘুরে তারপর চলে এসেছি। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি ভিডিওতে। সঙ্গে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো।